আমরা যখন দেখেছি আসলে আপনারা আলোচনা করছিলেন এই বিষয়গুলোর উপরে কিন্তু দ্বিমত ছিল, যেখানে নোট অফ ডিসেন্ট এসেছিল কিছু বিষয়ে। তো হা ভোট পাশ হলে সেই সব বিষয়গুলোর মীমাংসা কি সংসদে করা সম্ভব হবে? এজন্য আপনাকে সরকার যে আদেশটা জারি করেছে সেটা পড়তে হবে। ওখানে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে বিষয়ে যেগুলোর পরিণতি কি হবে। আমরা জানি যে একটা সংবিধান সংস্কার পরিষদের সেখানে বিধান আছে, সরকার যে আদেশ জারি করেছে, এবং সংবিধান সংস্কার পরিষদের যথেষ্ট স্বাধীনতা থাকবে যে এই জুলাই চার্টারের রেকমেন্ডেশন বা সুপারিশগুলো তারা কিভাবে কতটুকু বাস্তবায়ন করবে, এবং এটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে সেই পরিষদের কর্তৃত্ব বা এখতিয়ার কোন ক্ষেত্রে কতটুকু সব পরিষ্কার করে বলে দেওয়া আছে। কিন্তু একটা জিনিস বলে নেওয়া ভালো যে এই যে জুলাই জাতীয় সনদ 2025, এমন না যে এটা আগামী নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে, এমন না যে আগামী 5 কিংবা 10 বছরের জন্য করা হয়েছে। এটা করা এটার স্লোগানটা হচ্ছে ভবিষ্যতের পথরেখা। আপনি জানেন, আপনি এগুলো কভার করেছেন। এটা করা হয়েছে ফর নেক্সট 100 ইয়ার্স কিংবা তার চাইতেও বেশি সময়ের জন্য। আমাদের একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যতগুলো অপশন বা প্রয়োজনীয়তা রয়েছে তার সব কিছু এখানে অ্যাড্রেস করা হয়েছে। এটা কিছুটা এখন বাস্তবায়িত হবে, কিছুটা 5 বছর পর, কিছুটা 10 বছর পর। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই জুলাই সনদের কোনো সুপারিশ নিয়ে কারোর মধ্যে কোনো হেজিটেশন থাকলে বা কোনো নেতিবাচক চিন্তা থাকলেও একদিন দেখা যাবে তারা সবাই মিলে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করবে। কারণ এটা আসলে সবার স্বার্থ সংরক্ষিত হয়েছে, সবার মনের কথাগুলো এখানে সংযোজন করা হয়েছে।